হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি ত্রিয়াশা, তোমরা দেখছো ত্রিয়াশাস লাইফস্টাইল। ওয়েলকাম টু মাই টেলি ব্লগ। আজ হচ্ছে সোমবার 21 তারিখ। আমরা সবাই মিলে প্ল্যান করেছি যাব নিকো পার্কে। গিয়ে কতটা ভিডিও করতে পারবো জানি না, কিন্তু সারাদিন কী কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো সকালে ভাবলাম হালকা করে একটু ব্রেকফাস্ট করে যাই। তো আমি একদম রেডি হয়ে গেছি, শুধু লিপস্টিকটা পরলেই আমি একদম রেডি। তো আমি খেয়ে নিচ্ছিলাম আর বোনকে বলছিলাম যে তাড়াতাড়ি খেয়ে নে, কারণ বেরোতে দেরি হয়ে যাবে। তো দেন আমরা বেরিয়ে পড়েছি। তো প্রথমে ভাবছিলাম ওয়েদারটা হয়তো ভালো থাকবে, কিন্তু খুব রোদই উঠেছিল মোটামুটি। আর আমাদের বাড়ির সামনে রাস্তার কাজ হচ্ছিল, তাই অনেকটা ঘুরেই কিন্তু আমাদের যেতে হয়েছিল। তো আমরা নুঙ্গি থেকে 8:28 যে ট্রেনটা ওটাতেই উঠেছিলাম। ওটা ছিল অফিস টাইমের ট্রেন, তাই খুবই ভিড় হয়েছিল, কিন্তু লাকিলি আমরা 2-3টে স্টেশন পরেই কিন্তু সিট পেয়ে যাই। আমরা সবাই কিন্তু বসার জায়গা পেয়েছিলাম, কারণ শিয়ালদা স্টেশন অনেকটা দূর আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়াটা একদমই সম্ভব নয়। তো লাকিলি আমরা সিট পেয়ে গিয়েছিলাম। টোটাল আমরা 4জনে যাচ্ছি। একজন তো আমাদের সাথে নিকো পার্কের সামনেই মিট করবে। তো স্টেশনে নেমে দেখি বিশাল ভিড়। সেই ভিড় ঠেলে আমরা চলে গেলাম শিয়ালদা মেট্রো স্টেশনের দিকে। আমরা প্ল্যান করেছিলাম যে 10টা থেকে 10:30টার মধ্যে হয়তো নিকো পার্কে পৌঁছে যাব, কিন্তু সেটা সম্ভব হয়নি। আমাদের যেতে যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। পরে মনে হলো যে এর আগের ট্রেনটা ধরলে কিন্তু আমাদের বেটার হতো। তো এর আগে আমি যতবারই নিকো পার্কে গিয়েছি, মানে এর আগে 2বার গিয়েছি, আমরা কিন্তু পার্ক সার্কাস থেকে বাসে করে গিয়েছিলাম, আর এই ফার্স্ট টাইম আমরা মেট্রোতে করে যাচ্ছি। এটা ছিল আমার জন্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। খুবই ভালো ছিল, কিন্তু এখানে বিশাল ভিড় হয়েছিল। যেমন টিকিট কাউন্টারে লাইন পড়েছিল, সেই রকম গেট এন্ট্রি বা বেরোনোর সময় ওখানটাতে প্রচণ্ড ভিড় ছিল। মেট্রোতেও দেখতে পাচ্ছ খুবই ভিড় ছিল, কিন্তু আমরা খুব সুন্দরভাবে বাসের জার্নিটা একদমই আমার পছন্দ না, এর থেকে মেট্রোতে যেতে আমার খুবই ভালো লেগেছে। বাইরের সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। তো আমরা নেমেছিলাম সেক্টর 5-এ। ওখান থেকে কিন্তু মোটামুটি অটোতে করে গেলে আমরা নিকো পার্কে খুব ভালোভাবে পৌঁছে যেতাম, কিন্তু বাইরে রাস্তার কাজের জন্য একদমই আমরা কোনো অটো পাইনি, তাই আমাদের অনেকটা হেঁটেই কিন্তু নিকো পার্কে পৌঁছাতে হয়েছে। নিকো পার্কে পৌঁছে দেন আরেকজনের যার মিট করার ছিল সে বলল যে তার একটু লেট হবে, তাই আমরা এন্ট্রিতে কথা বললাম, কারণ আমাদের 5জনেরই টিকিট একসাথে ছিল। তো ওনারা বলছিলেন ওয়েট করে যেতে, 5জন একসাথে এন্ট্রি করতে, কিন্তু তার অনেকটাই লেট হচ্ছিল, তাই আমরা ভাবলাম যে ভিতরে চলে যাই। তো গিয়েই ফার্স্টে আমরা চলে গেলাম মিরর মেজে। এখানে গিয়ে তো সব কিছু গুলিয়ে যায়, তোমরা জানোই। তো অনেক কষ্ট করে আমরা বেরোলাম, বেরিয়ে চলে গেলাম স্কাই ডাইভারের দিকে। ওখানে গিয়ে তো প্রচণ্ড লাইন পড়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এটা ভীষণ ভালো লাগে, কিন্তু খুব ভয়ও লাগে, তাই এর মধ্যে আমার ভিডিও করার কোনো সাহসই ছিল না, তাই জন্য আমি কিছু ফটো অ্যাড করে দিলাম। তো দেন চলে গেলাম একটা রাইডে, যেটা দেখে তো মনে হবে বাচ্চাদের রাইড, কিন্তু এটা একদমই কিন্তু বাচ্চাদের রাইড ছিল না। খুব জোরে ঘোরায়, যার জন্য মানুষের মাথা ঘুরে বমি পায়। তো আমি, বোন আর সুমি চড়ছিলাম। আমার বেস্ট ফ্রেন্ড সে বলল যে আমি চড়বো না, তো আমরা সাহস নিয়ে চড়লাম। তো সুমির হয়ে গেছিলো শরীরটা খুবই অসুস্থ। ও যেহেতু নিকো পার্কে ঢোকার আগে ব্রেকফাস্টটা সেরেছিল, তো খেয়েই এটা চড়েছে, সেটাই ছিল সবথেকে বড় ভুল। মানে ওর প্রচণ্ড শরীর খারাপ করেছিল, পরের রাইডগুলো একদমই ও এনজয় করতে কিন্তু পারেনি। তাই যারা খেয়ে যাবে আমি তাদেরকে বলবো যে এই রাইডটা একদমই চড়বে না, যাদের মাথা ঘোরা বা এরকম সমস্যা থাকে। তো তোমাদের ওদের এক্সপ্রেশনগুলো দেখানোর জন্য আমি এই ক্লিপটাকে অ্যাড করেছি। তারপরে আমরা চলে গেলাম স্ট্রাইকিং কারের দিকে। এটা কিন্তু যতবারই এসেছি আমার চড়া হয়নি, কারণ বিশাল ভিড় থাকে, এটার মধ্যে অনেক লাইন থাকে। এই ফার্স্ট টাইম আমরা চালাচ্ছি, আর প্রথম তো খুবই ভয় লাগছিলো, হয়তো চালাতে পারবো না, কিন্তু ফাইনালি আমরা পেরেছি। তারপরে চলে গেলাম সাইক্লোনের দিকে। এটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস একটা রাইড, এর মধ্যে তো ভিডিও করার কোনো চান্সই নেই, তাই রাইডটা স্টার্ট হওয়ার আগে একটু ভালো করে ভিডিও করে নিলাম। তো তারপরে ফোনটাকে পকেটে রেখে চড়বো। এটা তো বিশাল ভয় লাগে, কিন্তু খুব ভালোও লাগে।
তো তারপরে শরীরটা এতটাই খারাপ লাগছিলো কারণ বিশাল গরম পড়েছিল। তো ভাবলাম যে যাই ওয়াটার পার্কে চলে যাই। এখানে দেখতে পাচ্ছি ওয়াটার পার্কের যে লকার নেওয়া বা ড্রেস ভাড়া করার ওখানে কিন্তু বিশাল ভিড় ছিল। তো তারপরে আমরা চলে গেলাম ওয়াটার পার্কের দিকে, কারণ শরীরটাকে একটু ঠান্ডা না করলে খুবই অস্বস্তি হচ্ছিলো। মানে বিশাল গরম পড়েছিল আর খুব রোদ তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে ওয়াটার পার্কে গিয়ে আমরা ড্রেস চেঞ্জ করে লকারে সমস্ত জিনিসপত্র রেখে আর ভিডিও করা হয়নি, চলে গিয়েছিলাম ওয়াটার পার্কে মানে জলের মধ্যে এনজয় করতে। তো তারপরে রাইড চড়ে দেন ভাবলাম যে একটুখানি ভিডিও করা যাক। দেখতে পাচ্ছ পুরো ভিজেও গিয়েছি, আবার এত রোদ, আবার শুকিয়েও গিয়েছিলাম। তো এখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম খাবার নেওয়ার জন্য, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিলো। ভাবলাম যে খাবারটা খেয়েই নিই, তারপরে শরীরে আরেকটু শক্তি আসবে, দেন আমরা আরও এনজয় করতে পারবো। এখানে আমরা সবাই মোটামুটি ছোলে বাটুরে নিয়েছিলাম, যেটা 150 টাকা করে পড়েছিল, আর নিয়েছিলাম পেপসি। সেই সকালে ব্রেকফাস্ট করে এসেছি ডিম টোস্ট দিয়ে। প্রচণ্ড খিদে পেয়েছিল, মানে আর কোনো এনার্জি ছিল না। এত রোদে রাইড চড়েছি ওয়াটার পার্কে, এত লাফালাফি করেছি যে মানে প্রচণ্ড খিদে পেয়েছিল, যে খাবারটা খেয়ে যেন শান্তি এলো, শরীরে একটু এনার্জি এলো। তো খাবারটা খেয়ে আমরা আবার ওয়াটার পার্কে মানে পুলে চলে যাব এনজয় করতে, কারণ এরপরে আমাদের আর কোনো প্ল্যান ছিল না যে আমরা রাইড চড়বো বা কিছু। আমাদের এটাই প্ল্যান ছিল যে আমরা পুলেই এনজয় করব। তো এরপরে কিন্তু কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কারণ ফোনের একটা কভার কেনা হয়েছে, তো সেটা লাগিয়ে ভিডিও করার প্ল্যান আছে। আমরা কিন্তু একদমই রাইড চড়িনি, মোটামুটি 6টা থেকে 8টা রাইড আছে, সেখানে আমরা 2টো রাইড চড়েছিলাম, একদম নতুন যে রাইডগুলো ছিল সেই দুটোই। তাছাড়া আমরা এই পুলেই এনজয় করেছি, নাচ গান এইসব করেই কাটিয়ে দিয়েছি। তো খুব মজা হয়েছে, মানে এর আগে 2বার যে নিকো পার্কে এসেছি সব থেকে বেশি মজা আমাদের এইবারেই হয়েছে। তো এখানে এরা 3জন মিলে একটা কম্পিটিশন করছিল যে কে কতক্ষণ জলের নিচে থাকতে পারে। একজন তো একটু চালাকি করতে গেল, কিন্তু ওই ফার্স্ট জল থেকে উঠে এসেছিল। তো দেন আমি এইসবের দিকে একদমই নেই, কারণ আমার ভীষণ ভয় লাগে জলে, আর আমি সাঁতার একদমই পারি না। তো আমি যেটুকানি এনজয় করার সেটুকুই করব, এক্সট্রা কিছু করার কোনো প্রয়োজন নেই। তো আদার্স ছেলেরা একজনের কাঁধে আরেকজন উঠে লাফাচ্ছিল, সেটা দেখে ওরা ইন্সপায়ার্ড হয়ে সেটাকে ট্রাই করতে গেল, কিন্তু তারা একদমই ফেল, মানে উঠতেই পারলো না। তো এই যে আমার বেস্ট ফ্রেন্ড আর আমার বোন, আমার লাইফের সব থেকে স্পেশাল পার্সন দুজন বলতে পারো। তো আমি সবার ভিডিও নিতে নিতে আমার নিজের কোনো ভিডিও সেরকমভাবে নেওয়াই হয়নি। তো এখানে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড একটুখানি ভিডিও করার চেষ্টা করছিলাম, তারপরে ও বললো যে চল তোকে আমি কাঁধে নিই। তো আমার তো কাঁধে উঠতে ভীষণ ভয় করছিল যে যদি ডুবে যাই, কিন্তু ও বলছে যে ওট উঠছিস না কেন। তো এইভাবেই ও আমাকে কাঁধে নেওয়ার চেষ্টা করছিল। তো দেন আমরা 5জনেই এনজয় করছিলাম। ওখানে একজন ছিল যাকে বললাম যে একটুখানি ভিডিও করে দিতে, তো সে ভিডিও করে নিল, তাই আমাদের 5জনের ফ্রেমেই কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিওগুলো অ্যাড হলো। তারপরে এখানে আমরা দুজনে একটু রোম্যান্টিক ভিডিও করার চেষ্টা করছিলাম, আর সবাই আমাদেরকে লেগ পুল করছিল, যে বলছে সবাই দেখে ভাববে যে তোরা কাপল, কিন্তু মেন কথা হচ্ছে আমরা দুজনের জন্য কিন্তু। এদের এই নিকো পার্ক নিয়ে একটা স্টোরি বলি। আমার আর আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে নিকো পার্কে আসার প্ল্যান হচ্ছে বিগত 6 বছর আগে। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা একবার আসবো, কিন্তু এর আগে ও 2বার নিকো পার্কে ঘুরে গেছে, আর আমিও কিন্তু 2বারে ঘুরে গেছি, কিন্তু কেউ একসাথে এখনও আসতে পারিনি। তো এইবারে যখন প্ল্যানটা হয়, দেন আমাদের বহুবার প্ল্যানটা ক্যান্সেল হয়েছিল, কিন্তু ফাইনালি আমরা আসি এবং খুব এনজয় করেছি, মানে বেস্ট মানে নিকো পার্ক ট্রিপ এভার। তো আমরা ওই 4:30-5টা নাগাদ বেরিয়ে যাই। বেরিয়ে আমরা ওখান থেকে নিয়েছিলাম পেপসি, যেটা খেয়ে একটু শান্তি পাই। শরীরে এক ফোঁটাও এনার্জি ছিল না, কিন্তু খুব সুন্দর সুন্দর মেমোরিজ নিয়ে আমরা বাড়ি ফিরছি। তো দেন আমরা চলে যাই আবার সেক্টর 5 মেট্রো স্টেশনে, ওখান থেকে আবার মেট্রোতে উঠি, খুব সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে দেন আমরা এই জার্নিটা আজকে শেষ করি।
তো এখানে আমি আর আমার বোন বসেছিলাম, কারণ বসার সিট পেয়েছি কিন্তু খুবই ভিড় হয়েছিল। ওরা দুজনে আলাদা চলে গেছে আর আমরা দুজনে এখানে আলাদা। তো বসে বসে ফোনের ভিডিওগুলো দেখছিলাম, খুবই ভালো লাগছিল। তো দিন চলে গেলাম শিয়ালদা স্টেশনে। এখানেও ছিল বিশাল ভিড়, আমাদের ট্রেন ছিল 6:30টার সময়। তো এখানে ওয়েট করছিলাম, করতে করতে দেন ট্রেনে উঠলাম, উঠে আমরা খেলাম ঘটি গরম। তো এইভাবেই আজকের ট্রিপটা তো শেষ হলো। এখানে আমি কিছু ফটো অ্যাড করে দিয়েছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।